নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, পুজোর কোনো অনুষ্ঠানে বা অনুষ্ঠান বাড়িতে নিরামিষ ছোলার ডাল রান্না খেতে অবশ্যই সবার ভালো লাগে। সাথে যদি থাকে নরম নরম গরম গরম ফুলকো লুচি, আর যদি বাড়িতে মাঝে মধ্যে রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ আমি বাড়িতে যেভাবে অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল রান্না করা হয় সেরকম ছোলার ডাল রান্না আপনাদের কাছে শেয়ার করব। তার সাথে শেয়ার করব নরম নরম গরম গরম ফুলকো লুচি, যা খেলে একেবারে গ্যাস অম্বল হবে না। সাথে আছে মিষ্টি হিসাবে সুজির হালুয়া। যে কোনো নিরামিষ দিনে আপনারাও এইভাবে ছোলার ডাল আর লুচি রান্না করে নিতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে কোনো স্টেপই মিস করবে না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাগুলো। প্রথমে আমি নিয়েছি এক বাটি ছোলার ডাল, 200 গ্রাম হবে। এটা পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। তারপর জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজতে দেবো। ছোলার ডালের সাথে দেওয়ার জন্য আমি নিয়েছি 2টো আলু, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা। আলুগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে আলুটা কম দিতে পারেন বা নাও দিতে পারেন, আমি এখানে দিলাম। আদাটাও আমি খোসা ছাড়িয়ে রেখে দেবো, পরে ছোলার ডালে দিতে কাজে লাগবে। প্রেসার কুকারে ছোলার ডালটা দিয়ে দিলাম। এটা 4 থেকে 5 ঘন্টা আমার ভিজতে দেওয়া হয়ে গিয়েছে। ছোলাটা ভালো করে ভিজে গিয়েছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুগুলো, তার সাথে কাঁচা লঙ্কা। দিয়ে দেবো বড় 1 বাটির জল। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এগুলো দিয়ে ভালো করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। ছোলা ডালটা সেদ্ধ হতে প্রেসার কুকারটা আমি গ্যাসে চাপিয়ে দিলাম। সেই সময় আমি আটাটা মেখে নেব। তার জন্য আমি একটা বড় জায়গা নিলাম 1 বাটি আটা, তার সাথে নিলাম 1 বাটি ময়দা। আমি আজ আটা ময়দা দুটো মিশিয়ে লুচিটা তৈরি করে নেব। সাথে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো 2 চামচ থেকে 3 চামচ রিফাইন অয়েল। তেলটা ভালো করে ময়দা আটার সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। না খুব শক্ত না খুব নরম, দেখুন ঠিক এরকম হবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আমার ডালটা তৈরি হচ্ছে। 2টো সিটি আর 15 মিনিট রেস্টে রাখার পর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যেমন লাগবে সেই অনুযায়ী দিয়ে নেবেন। একটা টমেটো কুচিয়ে নেব, সাথে আদাটাও গ্রেড করে নেব। এটা আর আমি বাড়ছি না, সব আদাটুকু দেবো না, একটু রেখে দিলাম। ছোলার ডালটা তৈরি করার জন্য আমি গ্যাসের কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। তেলটা আমি সরষের তেলেই দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটা তুলে নেবো ডেকোরেশনের জন্য। দিয়ে দেবো 1/2 চামচ ঘি। আমি আগে দিলাম, চাইলে আপনারা পরে দিতে পারেন। দিয়ে দেবো অল্প 5 ফোড়ন, তেজপাতা আর সাথে অল্প একটু হিং। এগুলো ভালো করে ভেজে নেবো। যেহেতু নিরামিষ রান্না তাই টমেটোটা আগে দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব। তারপর গ্রেড করা আদাটা দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেবো। এর আগে ছোলার ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কসুরি মেথি। আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ছোলার ডালে নারকেল কুচি করে যদি ভেজে দেওয়া হয় ডালে, তাহলে ডালটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে দিয়ে দেবেন। মশলাটা ভাজার সময় একটা সুন্দর গন্ধ ও নাকে আসবে, তখন বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার ছোলার ডালটা সেদ্ধ করা আছে সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম ঝালের জন্য। ছোলার ডালের সঙ্গে সেদ্ধ হতে এগুলো একটু চামচ দিয়ে চটকে নেবো, তাহলে ঝালটা ঠিক হবে। তারপর দিয়ে দেবো গরম জল। আপনারা একেবারে ঠান্ডা জল দেবেন না, তাহলে এতে টেস্টটা কিন্তু ছোলার ডালে নষ্ট হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো। তার সাথে কয়েকটা আলু চামচ দিয়ে চটকে নেবো, এতে ডালের গ্রেভিটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। দিয়ে দেবো গরম মশলা আর দেবো অল্প একটু নুন। নুনের একটু কম ছিল, চেখে দেখে নিয়েছি। এরপর 10 মিনিট আমি ফুটতে দেবো। 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি ডালটা। 10 মিনিট পর দেখুন কত সুন্দর ডালটা তৈরি হয়েছে, গন্ধ উঠেছে বেশ, কালারটাও খুব সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার গ্যাস অফ করে দেবো, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ডাল তো খুব সহজে তৈরি হয়ে গেল। এবার গরম গরম লুচি তৈরি করতে হবে, তো তার জন্য আমি আটা ময়দার ডোটা আর একটু মেখে নেব। এতে কী হবে, লুচিগুলো খুব নরম হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নেব। এটা আমি অনেক রেসিপিতে দেখেছি, তাদের জন্য নতুন যারা করবেন তারা এইভাবে করবেন।
তারপর ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। সব আটার বলগুলো থালায় রেখে দিলাম। আর লুচি বেলার জন্য দিয়ে দিলাম অল্প একটু তেল। এই বলগুলোর মধ্যে একটু তেল বুলিয়ে কিচেনের স্ল্যাবে বেলে নেব। আমি একা হাতে বেলে নিচ্ছি, তাই কয়েকটা একসাথে বেলে নিচ্ছি। লুচিগুলো বেলার সময় কড়াইয়ে একদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার লুচিগুলো ভেজে নেব। কেউ কেউ বলে না লুচিগুলো ফুটবলের মতো ফুলছে, ঠিক সেই রকমই ভাবে আমি যে লুচিগুলো তৈরি করেছিলাম সেই রকম প্রত্যেকটা লুচি হয়েছিল। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। লুচিগুলো আমি সব গরম গরম ভেজে নিয়েছি আর ডালটাও দেখুন রেডি হয়ে গিয়েছে। এবার এগুলো পরিবেশনের জন্য রেডি। এরকম লুচি তৈরি করে খেতে পারেন বাড়িতে মাঝে মধ্যে। এরকম লুচি খেলে আপনার গ্যাস অম্বল হবে না। আর আপনারা যদি কোনো স্টিপ মিস না করে বানান, তাহলে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই লুচি আর ডাল খেতে। আশা করি আপনার পরিবারের সবাই খুশি মনে খাবে। আজকে রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।